পোশাকের দোকানেও চলতো ৯/৬। এই সেমএম রোডের সুপরিচিত পোশাকের দোকান ঝিলিকে হানা দিয়েছে ভোক্তা অধিকারের বিশেষ টিম। এই যে মেমো দেখছেন মেমো হ্যাঁ বড় দোকান নাই মেমো করা নিয়ম নীতি মানতে হবে না বলেন আপনি বলেন দেখুন মেমো কোনো কপি আছে কোনো নাম আছে। অভিযানে দেখা যায় দোকানে বিদেশি থ্রি পিস ও নানা পোশাক বিক্রি হলেও সেগুলোর কোনো বৈধ ক্রয় ভাউচার ছিল না। বিদেশি বিদেশি দেখান তো একটা পিস দেখান তো সর্বোচ্চ ভালো পিসটা পাইবেন। দাম কত এটা? এটা হচ্ছে কিনা রেট এই যেখানে আমাদের দেয়া রয়েছে 4800। হ্যাঁ এই যে 48। পাইবেন তো এটা আমাদের আছে আপনার 46, 80, 46, 18। আছে না? হ্যাঁ হ্যাঁ এটা কোন দেশের? এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান আপনি কার কাছে কিনছেন এটা? এটা তো আমরা ইন্ডিয়া থেকেও নিয়ে আসি, আবার বাংলাদেশ থেকেও কিনি। দেখান আপনারা যে আমদানি করে কাছে নিছেন না আপনি সরাসরি নিয়ে আসছেন? না না আমদানি আমরা করি কি, আমাদের তো নিজস্ব এলসি নাই, আমরা হচ্ছে ওই যারা ইম্পোর্টার তাদের আন্ডারে দিয়ে নিয়ে আসি। এটা ইন্ডিয়ান পিস আপনার প্রমাণ থাকতে হবে। এলসি বলতে কি এরা কোনো এলসি দেয় না, এরা ঢাকার পার্টি আছে, ঢাকার পার্টি থেকে না, আবার কিছু যে ল্যাগেজ পার্টি যায় দেখে আছে কেনে, যেটা সত্যি কথা। অভিযানে দেখা যায় দোকানে বিদেশি থ্রি পিস ও নানা পোশাক বিক্রি হলেও সেগুলোর কোনো বৈধ ক্রয় ভাউচার নেই, এমনকি ক্রেতাদেরও দেওয়া হয় না রসিদ। আপনার জন্য কি আলাদা করে লেখা আছে? আপনার জন্য কি আলাদা লেখা আছে যে আপনার জন্য এটা পালনীয় না? হ্যাঁ কার্বন কপি থাকবে, আপনি এক কপি দেবেন, আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে। তো এখানে কোনো কিছু আছে কেন নলেজে নাই? আপনি ব্যবসা করতে কতদিন ধরে? কার্বন কপি কে না জানে? যে সুস্থ তার প্রত্যেকে জানে যে কার্বন কপি রাখতে হয় এক কপি। এই চেম্বার আছে না আমাদের, ভাই আসেন তো। এই যে উনি বলতেছে আমাদের নাকি নলেজে নাই, এত বড় ব্যবসায়ী এই দেন নলেজে নাই। এদের এটা আছে এটা নাকি ভাউচার। আপনি বলে ভাষা তাহলে কি লাগে? মেমোতে এটা কার্বন কপি থাকে। এটা ওখান থেকে এখানে আসে, কিন্তু ব্যবসায়িক স্বচ্ছতা না থাকায় এবং ক্রেতা অধিকার ক্ষুণ্ণ করায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বজলুর রহমানকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকারের সাথে উপস্থিত ছিলেন কৃষি বিপণন দপ্তর ও জেলা পুলিশের সদস্যরা। আসলে আমরা আজকে অভিযানে বের হয়েছিলাম, অনেক খাদ্যপণ্য দেখলাম, তারপরে আমরা কাপড়ের দোকানে আসছি, এখানে ঝিলিক বড় বাজার আপনারা জানেন। তো এখানে আমরা এখানে চেম্বারের সদস্য আছেন এবং ক্যাব আছেন, এখানে সিনিয়র মার্কেটিং অফিসার আছেন, আমাদের জেলা পুলিশ আছেন। আমরা এসে যেটা দেখছি, ওনারা বলছে যে আমি একটা ড্রেস ধরলাম, ওনাকে ধরার পরে উনি বলছে ইন্ডিয়ান ড্রেস, কিন্তু ওনাদের কোনো রিসিপ্ট তো দেখাতে পারলেন না কার কাছে কিনছেন, এবং এটা যে ইন্ডিয়ান প্রোডাক্ট তার কোনো প্রমাণক হিসেবে কোনো কিছু উনি দেখাতে ব্যর্থ হয়েছেন। এবং এখানে অ্যালার্মিং যেটা দেখলাম, এখানে এসে উনি বক্তব্য পর্যায়ে উনি রিসিপ্ট দিচ্ছেন, কিন্তু রিসিপ্টে ওনার দোকানের নাম নাই, সাক্ষ্য তো দূরের কথা, মেমো নাম্বার তো দূরের কথা। এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ এবং এভাবে যে চলতে বক্তব্য থেকে লঙ্ঘনজনিত একটা অপরাধ স্পষ্টতই এটা দেখা যাচ্ছে, এবং যার কারণে ওনাকে সতর্কতামূলক বক্তব্য অধিকার সংরক্ষণ আইন 2009-এর 32 ধারায় যে ওনাকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে।